আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা এই বাচ্চাটাকে দেখছিলেন। একে আমরা বারবার কেন নিয়ে আসতেছি? একে অপারেশন করার জন্য কত টাকা দিছিলাম? ৪৫,০০০। ৪৫,০০০ টাকা দিয়েছিলাম। প্রিয় বন্ধুরা, আমার এই রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট যেটা দেখতেছেন ২ নাম্বার গেট থেকে এই বাইজিতের দিকে যেতে বেবি সুপার মার্কেট, ঠিক এই জায়গা থেকে প্রথম আমরা টাকা দেওয়া শুরু করছিলাম। হ্যাঁ, যে এখান থেকে আমরা প্রথম দিছিলাম ওষুধ কেনার জন্য, এরপরে ৪২,০০০ টাকা দিছিলাম অপারেশন করার জন্য, পাশাপাশি আরেকদিন মনে হয় রোজা ক্যাফে থেকে টোটালে মোটে একদিন দিয়েছেন ৩,০০০ টাকা, আর ওই মাদ্রাসার ওখানে দিয়েছিলেন ৪২,০০০ টাকা। ৪২,০০০ টাকা। আবার রাস্তায় একদিন দেখা হয়েছিল, রাস্তায় দিয়েছিলেন একদিন ২,০০০ টাকা। ওইখানে আবার রোজা ক্যাফে থেকে দিয়েছিলাম ২,০০০ টাকা। প্রিয় বন্ধুরা, সব মিলে আমরা ৪৫, ৪৬, ৪৭,০০০ টাকা, হ্যাঁ ৪৭,০০০ টাকা দেওয়ার পরেও আমরা কেন আবার একে নিয়ে এই জায়গাতে দাঁড়াইছি? প্রিয় বন্ধুরা, দেখেন এর অবস্থাটা এরকম। চোখের অপারেশন হয়েছে ঠিকই, এইখানে এগুলা কত টাকা নোট? ৫০০ টাকা। এই চোখটা বন্ধ করেন তো। না না, এটা না, এটা বন্ধ করো। এটা এটা কত কত টাকা নোট? তার মানে ও দুই চোখে এখন দেখতেছে। চোখে টোটালি দেখতো না, একেবারে অন্ধ হয়ে গেছিল, চোখের ভিতরে প্যারেক ঢুকে গেছিল। প্রিয় বন্ধুরা, এই রেস্টুরেন্টের লাভের অংশ আমরা সাধারণ মানুষের জন্য খরচ করি, এটা হচ্ছে আমার প্রতিশ্রুতি, এটা হচ্ছে আমার ওয়াদা। পাশাপাশি এখন ওকে আবার আরেকটা অপারেশন করাইতে হবে। এই জন্য ডাক্তার বলছে যে আগের টাকার চেয়ে আরেকটু বেশি টাকা লাগতে পারে। এটা অন অ্যাভারেজ আপনার ৬০-৭০ হাজার টাকার মতো রাখতে পারে। যাই হোক, ওনার কাছেও বেশ কিছু টাকা আছে। হ্যাঁ, আমরা আরেকটু ধাক্কা দিয়ে এই লাস্ট অপারেশনটা পর্যন্ত করাই দিব। হ্যাঁ, পাশাপাশি ডাক্তার যারা আছেন তারাও একটু দেখবেন। এই যে মানুষের কাছ থেকে সায়াসিমটা টাকা পয়সা নিয়ে, এটা তো ওয়ান কাইন্ডস অফ ভিক্ষা। এইটা ওয়ান কাইন্ডস অফ ভিক্ষা। এই ভিক্ষা করে টাকা পয়সা নিয়ে এদের চিকিৎসা করায়। এখন আপনারা একটু গোতা দিয়ে যদি ১ লাখ টাকা দাবি করে থাকেন, তাহলে তো আমাদের পক্ষে কিছুই করার নাই। ওই জায়গাতে আপনারা একটু সতর্ক থাকবেন। ওটি চাষটা নেন, ওটি চাষের পরে অল্প একটু ওই হাত খরচ যেটা আর কি সেটা নেন। কিন্তু একটা অপারেশন করতে গিয়ে যেটা ২০-৩০ হাজার টাকা দিয়ে সম্ভব, সেটা যদি ১ লাখ টাকা দাবি করে থাকে, তাহলে তো আমার পক্ষে কিছু সম্ভব না। আসলে কিচ্ছু নাই তো, কি করেন আপনি? রাতে যোগালি কাজ করে। যোগালি কাজ করে, টাকা পাবে কোথায়? চোখের ভিতরে প্যারেক ঢুকে গেছে প্রিয় বন্ধুরা এই ছোট্ট বাচ্চাটার। হ্যাঁ, আমি না হইলে হয়তো অন্য কেউ সে দাঁড়াইতো, কিন্তু এই ৪৫,০০০ টাকা কে দেয় নাকি? ইনার তো মানে চাল কিনবে ওই টাকা নাই। তাহলে এই যে ইনকেস একটা ঘটনা ঘটে গেল, এখন প্যারেকটা নিয়ে উনি থাকবে কিভাবে? যাই হোক, ওইটা যেহেতু সমাধান হয়েছে, হ্যাঁ, এখন ইয়াসমিন আপু নামে আমার এক প্রবাসী বোন, সে আমার কাছে ১৭,০০০ টাকা পাঠাইছে। দেখি, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৬,৫০০, ৬,৭০০। হ্যাঁ, আমাদের মনে হয় বিকাশ খরচ আরও ৩৪০ টাকার মতো গেছে। আচ্ছা ফাইন, তাহলে আমরা ১৭,০০০ টাকা শুধুমাত্র বিকাশ খরচ বাদে আপুর টাকা এটা আপনার কাছে তুলে দিলাম। হ্যাঁ, তার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আর অপারেশন কবে করাবেন? অপারেশন তো আজকে ডেট ছিল, এখন আজ টাকার শর্ট বিদায় ভর্তি কথা। কালকে যাবেন। হ্যাঁ, করাবো, কালকে যাবেন, ভিডিও এটা দেখাবেন। রোববারে অপারেশন হবে। হ্যাঁ, বলবেন যে জুয়েল ভাই ভিক্ষা করে এনে টাকা দেয়। আর আপনারা যদি এত চার্জ করেন, তাহলে আমরা এগুলা বাচ্চা কাচ্চা নিয়ে যাবো কোথায়? প্রিয় বন্ধুরা, একটা অপারেশন যখন করানো হয়েছে, ও কিন্তু এখন চোখে দেখতেছে। আরেকটা অপারেশন নাকি লাগবে, এটা কেন লাগবে আমি জানি না। এই অপারেশনটা করাইলে ও ফুলি সুস্থ হয়ে যাবে, না হয় দুইটা চোখ আবার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক আপু, আপনি যে টাকাটা পাঠাচ্ছেন এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি একে অপারেশন করায় নিয়ে আসেন। আমাদের রোজা ক্যাফের পক্ষ থেকে আমরা মেডিসিনের টাকাটা ওকে পরে আবার দিব ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মেডিসিনের যতটুকু আমরা পারি আমাদের সাধ্য মতো আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চোখে দেখবা? চোখে দেখতে চাও? বলো। হ্যাঁ, এটা কিভাবে হয়েছিল? এটা ওই বৃষ্টি হয়েছিল তো, পিস লাগায় পড়ে যাই, প্যারাক ঢুকে গেছে। সেন্টারিং এর কাট ছিল পাশে, ওইটার উপরে এইভাবে পড়ে গেছে। আরে যাক, আল্লাহ সুস্থ করুক। ঠিক আছে তাহলে, হ্যাঁ, আপডেটটা আমাদের জানাইন। অপারেশন করার পরের দিনই আমাকে ফোন দিবেন। আচ্ছা ঠিক আছে। আমি রোববারে অপারেশন করাইলে আমি আপনাকে সোমবারে ফোন দিব। হ্যাঁ, আর কালকে ডাক্তার দেখায় কি বলে এটা আমাকে জানাবেন। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে।